وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি, সুস্থতার সাথে মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যর নাম বলেন যারা গত সপ্তাহে ছিলেন। উদ্দেশ্যর নাম ইবাদত। এটা হলো মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য। আজকে আমাদের যত অশান্তি বলেন, ব্যক্তির পিছনে শত্রু বলেন, সামাজিক দুশ্মন বলেন, রাষ্ট্রীয় দুশ্মন বলেন, ইসলাম বিরোধী চক্র বলেন, কখনো এটা এনজিওর নামে হয়, কখনো ব্লগারের নামে হয়, কখনো নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে ইসলামের উপর আঘাত আসে, কখনো মালউনদের পক্ষ থেকে আঘাত আসে, কখনো ইয়াহুদ নাসারার চক্রান্তের শিকার আমরা হই, আবার কখনো ছদ্মবেশী মুসলমানের দ্বারাও ইসলামটা আক্রান্ত হয়। যত পর্যায়ের ইসলামের উপর আক্রমণ বলেন, এই সবগুলোর পিছনে গভীরভাবে যদি চিন্তা করা যায়, আমরা যে যাকেই দোষী না কেন, কেউ ইহুদিদেরকে দোষী, কেউ খ্রিস্টানদেরকে বলি, কেউ রামবাবের দালালদের বিরুদ্ধে আওয়াজ তুলি, কেউ ইসকনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই, মিছিল করি, কেউ এনজিওদের বিরুদ্ধে কথা বলি। এনজিও বন্ধ করেও ইসলামী চক্রান্ত থামানো যাবে না, ইসলাম বিরোধী চক্রান্ত। রামবামের বিরুদ্ধে আওয়াজ তুলেও, মিছিল মিটিং করেও ইসলাম বিরোধী এই চক্রকে থামানো যাবে না। ইসকনের বিরুদ্ধে কথা বলে আরও চিনানো হবে এগুলোকে, যারা জানতো না তারাও চিনবে। বাকি এগুলো বন্ধ করার একটাই পথ, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহর গোলামি ছাড়া যে যতই যা বলুক, কোরআন সুন্নাহ এটাই আমাদেরকে শিক্ষা দেয়। আপনাদের হাতের নাগালে একটা তাফসিরের কিতাব পাওয়া যায়, এটা বাংলা হয়েছে, তাফসিরে মাআরিফুল কোরআন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির লেখা। আমাদের ছোটবেলায় সৌদি আরব থেকে এটা ছাপতো, ছেপে ফ্রি যে সমস্ত দেশে পাঠাইতো, সংক্ষেপে সারসংক্ষেপ। তন্মধ্যে আমাদের বাংলাদেশেও বাংলাদেশিদের জন্য ছেপে সৌদি গভর্নমেন্টের খরচে ফ্রি এটা বিতরণ করত। পরবর্তীতে সৌদি আরবের সাথে যেহেতু আমাদের কিছু মাসআলাগত বিরোধ আছে, কেউ তাদেরকে জানাইছে যে এই মাসআলাটা তো এই তাফসিরের কিতাবের মধ্যে এমন। বাংলাদেশ এটা হানাফি সংখ্যাগরিষ্ঠ লোকদের দেশ, এর মাটি আবহাওয়া সব হানাফি মাযহাবের অনুসারী, শুধু মানুষ না। মাঝখান দিয়ে দুই একজন আহলে হাদিস পাওয়া যায়, এরা যে কি করে নিজেও জানে না, কাকে যে মানে, কি মানে, কোন হাদিস মানে, এটা ওরাও বলতে পারবে না। হুদাই ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো নাচে, শুধু 2 বাচ্চা দুধ খায়, 1 বাচ্চা লাফায়। বাংলাদেশের আহলে হাদিস যারা, এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা।
আস্তে কোন ঠিক, মাঝে মাঝে না বুঝলেও ঠিক জুড়ে কইতে হয়, যদিও বুঝা বলা নিয়ম। আমাদের মাটি, পরিবেশ, সভ্যতা, সংস্কৃতি, দারুল ইফতা, মাসাইল সব হানাফি। আপনি এখানে হাদিস মানবেন কিভাবে আমাকে বুঝান। আপনি হাদিস মানবেন বুখারীর থেকে, আপনি হাদিস মানবেন তিরমিজির থেকে। আপনি যদি দুই কিতাব থেকে সহিহ হাদিস তালাশ করেন, বুখারী এবং মুসলিম, শুধুমাত্র কেবলমাত্র এই দুই কিতাবের হাদিস দ্বারা আপনার জীবন কাটাতে পারবেন না, সম্ভবই না, সম্ভবই না। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা ধাপ এর দলিল শুধু বুখারীর থেকে নেবেন, শুধু মুসলিম থেকে নেবেন, সম্ভবই না, পারবেনই না। শুধু হাদিস দ্বারাও জীবন পরিচালনা করা সম্ভব না, শুধু কোরআনে কারীমের আয়াত দ্বারা জীবন পরিচালনা করা সম্ভব না। আবার দিয়ে দিয়েন গোয়ালটেকের খতিব সাহেব বলছে কোরআন মানা, কোরআন দ্বারা জীবন চালানো সম্ভব না। চরমনার পীর সাহেবটা দিচ্ছে না, চরমনার পীর সাহেব নাকি কোরআন অবমাননা করছে, নাউজুবিল্লাহ বলেন। যে সমস্ত উলামায়ে কেরাম জীবন ওয়াকফ করে দিছে কোরআন সুন্নাহর জন্য, এরা নাকি কোরআন অবমাননা করে। যাদের জিন্দেগি ওয়াকফ কোরআনের জন্য, কি বলে কি করে কিছুই বুঝে না। শুধুমাত্র কোরআন, আমি এটা বলতেছি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ার জন্য, আকিমিস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলছেন। যোহরের নামাজ 4 রাকাত ফরজ, 6 রাকাত সুন্নত। আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এশার নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতর। ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। কোরআনে কারীমের কোন আয়াতে আছে? কোথাও নেই। তাফসীর, নামাজ পড়ার আদেশ কোরআন থেকে নিবা, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পদ্ধতি কোনটা, কয় রাকাত, কিভাবে পড়বে, কোন ওয়াক্ত, কখন থেকে শুরু, কখন শেষ, তরিকা, পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবে। আর প্র্যাকটিক্যাল আমল সাহাবীদের জীবনী থেকে শিখবে। তাহলে শুধু কোরআন হলেই তো মুসলমান হওয়া যায়? কথা বলেন না কেন? বর্তমানে একদল বের হয়েছে আহলে কোরআন নামধারী, যারা বলে কোরআন হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না, সব কোরআন থেকে তালাশ করে। তারা ভ্রান্ত। যেমনি ভাবে আহলে কোরআন শুধু কোরআন মেনে যারা জান্নাতে যেতে চায়, এরা যেমন ভ্রান্ত, আহলে হাদিস নাম দিয়ে শুধু হাদিস মেনে যারা জান্নাতে যেতে চায়, তারাও তেমন ভ্রান্ত। ভ্রান্ত। শরীয়তের উপর চলার জন্য কোরআনও লাগবে, হাদিসও লাগবে, সুন্নাহ লাগবে, ইজমায়ে সাহাবাও লাগবে। পাশাপাশি অনেক মাসাইল এমন যেগুলোর সমাধান সুস্পষ্টভাবে কোরআনে নাই, যেগুলোর সমাধান সুস্পষ্টভাবে হাদিসে নাই, যেগুলোর সমাধান সুস্পষ্টভাবে সাহাবীদের জীবনীতে নাই। তো মূল নীতি হয়তো কোরআনে, নয়তো সুন্নায়, অথবা সাহাবীদের ইজমায়ের ভিত্তিতে মূল নীতি আছে। ওই মূল নীতির উপর কিয়াস করে, এই কিয়াসের মাধ্যমেও কিছু মাসাইলের সমাধান বের করতে হয়। এজন্য বলা হয় শরীয়তের দলিল 4টা। শরীয়তের দলিল কয়টা? 4টা। সবাই বলেন কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন মুখস্থ করেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। হক, হকের উপর কে আছে এটা বুঝবেন কিভাবে? এই 4টাকে যারা দলিল মানে, এই 4টাকে যারা দলিল মানে, তারাই হক। এই 4 দলিল কোরআন দ্বারা প্রমাণিত। দলিল দেওয়ার আজকে সময় নাই, আজকে ওইটা আমার সাবজেক্টও না। আমি বলতেছিলাম যত ফিতনাই বলেন,
আহলে হাদিসের রূপে হোক, আহলে কোরআনের রূপে হোক, ইহুদ নাসারার রূপে হোক, রাম বামদের রূপে হোক, নাস্তিক মুরতাদের রূপে হোক, আর ইসকনের রূপে হোক, আমাদের বর্তমান সময়ে কোনো একটা বাতিলকে দমন করার জন্য 1 নম্বর কর্মসূচি আমাদের আসে মিছিল। মিছিল করো, জনসমাবেশ করো, অবরোধ করো, এই করো সেই করো, এটা হলো আমাদের প্রথম কর্মসূচি। কিন্তু কোরআন এবং সুন্নাহ পর্যালোচনা করলে দেখা যায় যে কোনো বাতিল দমনের জন্যে 1 নম্বর কর্মসূচি যেটা, সেটা হলো আমলি কর্মসূচি, ইবাদতের মাধ্যমে কর্মসূচি। আজকে মুসলমান মার খায়, এটা মুসলমানের হাতের কামাই। এক সময় ছোটবেলায় শুনতাম 99% মুসলমানের দেশ। আমি শুনছি, আমি বুঝার পরে উলামায়ে কেরামের বয়ান, বক্তার ঘরে যেহেতু জন্ম, আব্বুর বয়ানে, মাঝে মাঝে ছোটবেলায় আব্বুর সাথে কোথাও গেলে অন্যান্য বক্তাদের বয়ানে, আমি বুঝার পরে আমার উস্তাদদের কাছ থেকে ছোটবেলায় শুনতাম 99% মুসলমানের দেশ। কিছুদিন পরে শুনি 98% মুসলমানের দেশ, কিছুদিন পরে শুনি 96। আমি যখন বয়ান শুরু করছি গোয়াল থেকে, তখন 96 দিয়ে শুরু করছিলাম। 96% মুসলমানের দেশে 10 বছর খেতাবতের ব্যবধানে এখন বলতে হয় 88% মুসলমানের দেশ। 99% মুসলমানের দেশে 10 বছর যাওয়ার পরে তো 100+ মুসলমান হওয়ার কথা। কথা বলেন না কেন? মুসলমান বাড়বে। 99 জন মিলে একজনকে মুসলমান বানাইতে পারলাম না, আর ওরা একজন মিলে, একজনের মেহনতে 10-20 বছরের ব্যবধানে 12 জন খ্রিস্টান হয়ে গেল। কিভাবে সময় পার করতেছি? আমার কি কোনো মাসউলিয়ত নাই? কোনো জবাবদিহিতা নাই? কোনো দায়বদ্ধতা নাই? আমি শুধু আমার জন্যে, আমার ভাই খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমার ভাই বিভিন্ন চক্রের মাধ্যমে ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলাম হারায়া কবরে যাইতেছে। আমি শুধু এলাকার 3 দিনের মুসলমানকে নামাজি বানানোর তবলিগ করলাম, 40 দিনের মুসলমানকে নামাজি বানানোর তবলিগ করলাম। কালিমা যারা ছেড়ে দিচ্ছে সেই পার্বত্য অঞ্চলগুলোতে কারা মেহনত করবে? ওখানে তাবলিগ কারা করবে? ওটা কি তালেবানরা এসে তাবলীগ করবে? ওখানে পাকিস্তানি বাহিনী আসবে? না আমাদের যেতে হবে? বলেন বলেন, আমাদের যেতে হবে। দাওয়াতের কমি 2 ধরনের। একটা হলো আমাদের আমলি দাওয়াত কম। আমরা দাওয়াত 2 ভাবে হয়। একটা হয় জবানি দাওয়াত, আমি বললাম যে ভাই তুমি এই কাজটা করো, এই কাজটা করো না। আরেকটা হয় আমলি দাওয়াত, আমি এই কাজটা করলাম না, আমাকে দেখে 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 একজন শিখলো। জবানি দাওয়াতের চেয়ে আমলি দাওয়াতের প্রভাব বেশি। মনে রাখবেন, জবানি দাওয়াতের চেয়ে আমলি দাওয়াতের প্রভাব বেশি। আপনি একজনকে বলবেন ভাই সেলফি তুলো না, আপনি নিজে তুলতেছেন। হাজারো দাওয়াত দেন, আপনার দাওয়াতে আসর পড়বে না। আপনি নিজে বর্জন করেন। আমাদের দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব হুজুর সিলেট এক মাদ্রাসায় আসছেন গত 2 বছর আগে বয়ান করার জন্য। ওখানে ভিডিও ক্যামেরা, তো কে যেন একজন হজরত তো ছবি আগের থেকেই, হজরতের গত 5 দিন আগের জুমার বয়ান, অর্থাৎ গত সপ্তাহের জুমার বয়ান, ওখানে হজরত এই ছবি সম্পর্কে গত জুমাতে হজরত আলোচনা করছেন দারুল উলুম দেওবন্দের মসজিদে জুমার আগে। এগুলো অডিও দেওয়া হয়। ওখানে হজরত এই ছবির বিরুদ্ধে মারাত্মক খুব কড়াভাবে বলছেন
যে এটা উম্মতের মধ্যে এখন উমুমে বালওয়া, ব্যাপক ক্যান্সারের মতো মহামারী রূপ ধারণ করেছে। একই জিনিস মানুষের দিল থেকে যখন তার কবাহাত উঠে যায়, ঘৃণা উঠে যায়, তখন মানুষ এটাকে বৈধ মনে করে, অথচ সমপর্যায়ের গুনাহ। যেমন কাউকে যদি বলা হয় ভাই মদ পান করো না, এটা হারাম, সে বিশ্বাস করবে। কিন্তু যদি বলা হয় ছবি তুলো না, এটা হারাম, বিশ্বাস করবে? হুজুর আপনি আর একটু পড়াশোনা করেন, আপনার জানার কম থাকতে পারে, এত বড় বড় আলেমরা করতেছে, আপনি আর একটু পড়েন, এই মাসালাটাই হুজুর আপনার সাথে একমত হতে পারলাম না। আরে বাবা রে বাবা, কত বড় ইমামে আজম উনি, ওনার একমত হওয়া লাগবে। একই ব্যক্তি দেখবেন বাংলাদেশে মুসলমানদের মধ্যে শুকরের গোশত খায় এমন মুসলমান দেখছেন? নাই। থাকলেও একেবারে হাতে গোনা এক দুইটা চিপাই চাপাই যদি থাকে, প্রকাশ্যে শুকরের গোশত খায় এমন মুসলমান নাই। কিন্তু মদ পান করে এমন মুসলমান কিন্তু অনেক আছে, আছে না নাই? অনেক আছে। যে ব্যক্তি মদ পান করে এমন মুসলমানকে যদি আপনি বলেন ভাই একটু শুকরের গোশত নিয়ে আসি বোনা করে, আরে আরে কি কোন মুসলমান শুকরের গোশত খায় নাকি? তারে প্রশ্ন করেন মুসলমান মদ খায় নাকি? মদ আর শুকর দুইটা তো একই পর্যায়ের হারাম। শুকরের গোশতটা যে মানের হারাম, মদটা সেম মানের হারাম, একটু নিচে না, দুইটা হারাম। একই পর্যায়ের নুসুস দ্বারা এই দুইটার হুরমত প্রমাণিত। কিন্তু শুকরের গোশতকে আমি হারাম মনে করতেছি, মদ পান করাকে আমি হারাম মনে করতেছি না। তার কারণ কি? মদ পানের প্রতি যেমন ঘৃণা থাকা দরকার, ওই ঘৃণাটা আমার দিলে কমে গেছে। ঘৃণা উঠে যাওয়ার কারণে এটা কেমন যেন আমার কাছে বৈধর মতো হয়ে গেছে। এজন্য কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিলে গুনার প্রতি কবাহাত সৃষ্টি করতেন, ঘৃণা সৃষ্টি করতেন। ওই ঘৃণাটা মানুষকে গুনাহ থেকে বাঁচতে উদ্বুদ্ধ করে। ঘৃণা, আপনি যদি একজন ব্যক্তিকে ভালোবাসেন, তার মুলাকাত চান, তার সাক্ষাৎ চান, এই ভালোবাসাটা তার সাক্ষাতে যেতে আপনাকে উদ্বুদ্ধ করে, তার জন্য কষ্ট করতে আপনাকে উদ্বুদ্ধ করে। আর এক ব্যক্তির দিলে যদি, এক ব্যক্তির প্রতি যদি আপনার অন্তরের মধ্যে ঘৃণা থাকে, আপনার অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে, তখন তার সেই রাস্তা দিয়ে আসতেছে শুনলে আপনি আধা মাইল ঘুরে হইলেও কষ্ট করে আরেক রাস্তা দিয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? ঘৃণার কারণে। আজকে মুসলমানের দিল থেকে গুনাহের ঘৃণা উঠে যেতেছে, মুসলমান গুনাহে মুবতালা হইতেছে। তার কারণ কি? মুসলমান গুনার প্রতি ঘৃণাই নাই। গুনাহ যে এটা একটা পাপ, এটা গান্দা একটা জিনিস, এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এর কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এর কারণে আমার ব্যক্তি জীবন নষ্ট হবে, এর কারণে আমার পরিবার নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, মাটি বাতাস সব নষ্ট হয়। হাত্তাকে গুনাহের আসর পরিবেশের উপরেও পড়ে। অতিমাত্রায় গরম, এটা গুনাহের আসর হয়। শীতের সময় অতিমাত্রায় ঠান্ডা, এটা গুনাহের কারণে হয়। এই যে গুনাহের ক্ষতি, এই সব আমাদের দিল থেকে উঠে যাচ্ছে, যে কারণে নাফরমানির সংখ্যা দিন দিন বাড়তেছে। প্রচুর মুযাকারা হওয়া দরকার গুনাহের আলোচনা। আপনারা যারা পারেন একটা কিতাব কিনবেন, ইসলাহি নিসাব, বাজারে পাওয়া যায়, মোটা একটা কিতাব, 11টা কিতাবের সমষ্টি। ইসলাহি নিসাব, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, বাংলা হইছে। 11টা কিতাবের সমষ্টি। ওখানে আপনারা পাবেন একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে নেক আমলের লাভ এবং গুনাহের ক্ষতি, জাযাউল আমাল, আমলের প্রতিদান কি,
নেক কাজ করলে কি কি হয়, লাভ কি, আর গুনাহ করলে কি কি ক্ষতি। এখন তো আমরা জানি না গুনাহের ক্ষতি। পারিবারিক অশান্তি, পরক্রিয়ায় জড়াইছে, পরক্রিয়াটা যে গুনাহের কারণে হয় এটার খবর নেই। সন্তান অবাধ্য, আমার সন্তান ভাইগে গিয়ে আরেক জায়গায় বিয়ে বসে গেছে, আরেক মেয়েকে নিয়ে আমার ঘরের মধ্যে চলে আসছে, আহা আফসোস, আর মাথার মধ্যে কপাল ঠুকায়, এটা যে গুনাহের কারণে হয় খবর নাই। প্রতিবন্ধী সন্তান ঘরে, হসপিটালে দৌড়ায়, কথা বলতে পারে না, তালু, এটা যে বাবা মার গুনার কারণে অনেক সময় হয় খবর নাই। রিজিকের অভাব, চাকরি, কোন চাকরিতে আয়া দেয় না, মানে বরকত হয় না। চাকরি 50,000 1 লাখ কামায়, চাকরি 2 দিন পরে বদলায় যায়, খালি বাড়ায় ইনকাম, তো হাই খায় কমে না, এটা যে গুনাহের কারণে খবর নাই। ইত্যাদি যত বিপদ পৃথিবীতে আছে সব আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপর্যয় বলো সব তোমার গুনাহের কারণে। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য গুনাহ জানবো, গুনাহ থেকে বাঁচবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। সৃষ্টির উদ্দেশ্য সবাই বলেন ইবাদত। ইবাদত কাকে বলে? গুনাহ বর্জন করাকে ইবাদত বলে। ইবাদত কাকে বলে? গুনাহ বর্জন করাটাই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমি তাহাজ্জুদ পড়লাম, গুনাহ করলাম, এটা ইবাদত না। আমি জিকির করলাম, গীবত করলাম, এটা ইবাদত না। আমি দান খয়রাত করলাম, টিভিও দেখলাম, এটা ইবাদত না। আমি সমস্ত নেক আমলের সাথে জড়ায় আছি, হজ করলাম, আবার বেপরদায়ও চললাম, এটা ইবাদত না। ইবাদত কাকে বলে ভুলে গেছি। গুনাহ থেকে বাঁচার নাম ইবাদত। সবাই বলেন গুনাহ ছাড়া এটাই ইবাদত। গুনাহের সাথে কোনো ইবাদত নাই। দলিল সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর পয়গম্বরের সাহাবী, প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা, যিনি জীবনকে ওয়াকফ করে দিয়েছেন মুসলমান হওয়ার পর থেকে রাসূলের জন্য। সুবহানাল্লাহ। মাত্র 3 বছর রাসূলকে পাইছেন। 3 বছর রাসূলকে পেয়ে এই ব্যক্তি, এই সাহাবী 7,000 প্লাস হাদিস বর্ণনা করছেন। কেউ বলেন 5,200 হাদিস বর্ণনা করছেন। মানে 5,000 বর্ণনা করুক, 4,000 বর্ণনা করুক, আর 7,000 বর্ণনা করুক, হাজার যাই হোক, ওনার চেয়ে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেনি। ওনার পরে দ্বিতীয় যিনি হাদিস বর্ণনা করছেন, কমপক্ষে 2,500 ভোটের ব্যবধানে 2 নম্বর, মানে 2,500 হাদিস কমপক্ষে আবু হুরায়রার বেশি আছে, কমপক্ষে। অথচ রাসূলের সোহবতে ছিলেন মাত্র 3 বছর। এত অল্প সময়ে এত আগে গেল। অনেক সময় অনেকে বলতো, আবু হুরায়রা তুমি কিছু হইলেই শুধু ক্বালা রাসূল, খালি হাদিস, এত হাদিস তুমি পাও কই? এত হাদিস কোথায় পাও? আমরা নবীর কাছে পড়ে থাকি, আমরা তো এত হাদিস কইতে পারি না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার আনসারী সাহাবী, তোমরা দিনের বেলা তোমাদের দোকানদার যারা আছো, দোকান যাদের আছে, দোকানে ব্যবসার জন্য চলে যাও। যাদের ক্ষেত আছে তোমরা ক্ষেতে চাষাবাদের জন্য চলে যাও। যাদের বাগান আছে বাগানের মধ্যে গাছের চারা রোপণ করার জন্য চলে যাও। তোমাদের সকলের কোনো না কোনো পেশা আছে, যে পেশাগুলোর মধ্যে তোমরা জড়ায় যাও। আমি আবু হুরায়রার কোনো পেশা নাই, কোনো নেশা নাই। আমি আবু হুরায়রা খাইলেও পয়গম্বরের দরবারে পড়ে আছি, না খাইলেও পয়গম্বরের দরবারে পড়ে আছি। আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো দোকান নাই, আমার কোনো চাকরি নাই, আমার কোনো ক্ষেত নাই, আমার কোনো বাগান নাই। 24 ঘন্টা পয়গম্বরের সোহবতে পড়ে থাকি। বলো আমি ক্বালা রাসূল বলবো না তো কে বলবে? আমি
আমি তো না খেয়ে নবীর দরবারে পড়ে থাকি, ক্ষুধা লাগলে খাবার টানতে বাজারে যাব না, যাই না, এই ফাঁকে না জানি নবী কোনো কিছু বলে ফেলেন। সুবহানাল্লাহ। রসুল এলাকায় থাকলেও আমি রসুলের সাথে, রসুল কোথাও ঘুরতে গেলেও মুসলমান হওয়ার পর থেকে রসুলের সাথে মুলাজামাতু শেখ, নিজের শেখকে আঁকড়ে ধরা, শেখের সোহবতে থাকা, শেখের পিছনে পিছনে চলা, উনি আমার লক্ষ্য, উনাকে ছেড়ে আমি কোথাও যাই না। এভাবে পড়ে থাকার কারণে আবু হুরায়রা এত বড় আলেম হয়েছেন। হযরতে আবু হুরায়রা বসা, একদিন পয়গম্বর আসছেন, এসে বলতেছেন, এই কে আছো তোমাদের মধ্যে? মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্য থেকে কে আছো আমার থেকে কয়েকটা কালিমা নিবে? আমি এখন কয়েকটা হাদিস বলবো, কয়েকটা কথা বলবো, এগুলো নিবে। নেওয়ার পরে কি করবে? নিজে তো আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে এটা জানাবে। ফায়ুআল্লিমুহুন্না মান ইয়ামালু বিহিন্না, নিজেও আমল করবে এবং যারা আমল করতে চায় তাদেরকে শোনাবে। এমন কে আছো? হযরতে আবু হুরায়রা বলেন, উপস্থিত মজলিসের মধ্যে আমি সবার আগে বললাম, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি। সুবহানাল্লাহ। আপনারা তৈরি আছেন নি আমল করার জন্য? তৈরি আছেন ইনশাআল্লাহ? আবু হুরায়রাকে বলছেন আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে জানাবে। এই ওয়াজ গিয়ে ঘরে জানাইবেন, বেগমরে জানাইবেন, বাচ্চাকে জানাইবেন, ভাই বোনকে জানাইবেন, সুন্নতের আমলের নিয়তে। হযরত আবু হুরায়রা বলেন আমি তৈরি আছি। যখনই বললেন আমি তৈরি আছি, আবার আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার হাতটা ধরলেন। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, রাসূল আমার হাতটা ধরলেন। ফাআদ্দা খামসান, এক এক করে 5 আঙ্গুল গনে 5টা উপদেশ আমাকে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, 5টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ হযরতে আবু হুরায়রা বলেন, আবু হুরায়রাকে লক্ষ্য করে নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, হারাম কাজ ছেড়ে দাও, হারাম থেকে বাঁচো। তাকুন আ'বাদান নাস, যদি গুনাহ বর্জন করতে পারো মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ তুমি হয়ে যাইবা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল গুনাহ বর্জন করাটাই, ওয়াজ ভুলে গেছে, গুনাহ বর্জন করাই ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মাতি was-salati al-qa'imati bihamdika was-salatu
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মানুষ সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। গত সপ্তাহে বলেছিলাম ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমোদ প্রমোদের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদের সৃষ্টির উদ্দেশ্য খাওয়া দাওয়া না। খাওয়া দাওয়াটা এটা হলো বলেন বলেন হ্যাঁ সহায়ক। গত সপ্তাহে বলছিলাম খাওয়া দাওয়া সহায়ক, ওযু ইস্তেনজা গোসল টোসল যা আছে সব ইবাদতের জন্য সহায়ক। বাকি আমাদের মূল কাজ কি? ইবাদত। এখন আমরা মূল থেকে দূরে, সহায়ক যেগুলো এগুলোকে আমরা মূল বানায় নিছি, যে কারণে আমাদের অশান্তি, আমাদের পারিবারিক জীবনে অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি। এই যে রাষ্ট্র নিয়ে যা চলতেছে, দেশ কোন দিকে যাইতেছে আল্লাহই জানে। সবাই শুধু বলে কোন দিকে যে যায় আল্লাহই জানে। বেশি কইলে আবার কইব হুজুর আওয়ামী লীগ করে। কারণ এখন খারাপ রেও ভালো বলতে হইব। ফেসিস্টের সময় যেমন মুখ খোলা যাইতো না, এখনো মুখ খোলা যায় না, তো আমরা তারাইলাম কারে? কথা বলেন না কেন? এখনো বেশি কইলে আবার সমস্যা, বলা যাবে না। রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তাদের, বরঞ্চ অনেক খতিব সাহেব আওয়ামী লীগের সময় যেমনে বলতে পারতো এখন এমনি কইতে পারে না। আওয়ামী লীগের সময় যেমনে বলতে পারতো অনেক খতিব সাহেব জায়গায় জায়গায়, বা আমি আগেও যেমন এখনো তেমন। আপনারা মাশাআল্লাহ আপনারা আমার হয়ে গেছেন, আমি আপনাদের হয়ে গেছি। তো বাইরের খতিব সাহেব যারা, অনেক খতিব সাহেব এমন আছে আওয়ামী লীগের আমলেও খতিব সাহেবে কইলে এতটা গায়ে লাগে না, এখন যেমনে লাগে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই যে উদ্ভূত পরিস্থিতি, দিন দিন আইন শৃঙ্খলার অবনতি, সামাজিক অবক্ষয়, জিনা বেবিচার খুন ধর্ষণ ছড়াছড়ি, এমন কোন দিন নাই পত্রিকার পাতা খুললে যেদিন নির্মম কোন হত্যাকাণ্ডের খবর আসে না। শুধু হত্যাকাণ্ড না, নির্মম, যেটা বরদাস্ত করার মতো না। শরীর শিহরে উঠে। এই যে এক হালত চলতেছে, এই হালত থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হলো ইবাদত। তাফসিরে মাআরিফুল কোরআন, হাতের নাগালে তাফসির, কথা যেখানে ছিল। হানাফি মাযহাব এখন আর সৌদি থেকে কিতাবটা ছাপে না, তার কারণ হলো ভিতরে হানাফি মাযহাবের, যেহেতু মুফতি শফি সাহেব হানাফি মাযহাবের ছিলেন, আর সৌদি আরব ওরা হাম্বলি মাযহাবকে ফলো করে। ওরা চাইছিল টাকা দিয়া কোনো কিনা আলেমরে দিয়া বাংলা করায়া তাদের মতাদর্শগুলো তাদের মতো করে তাফসির করে এটা বাজারে চালায়া বাংলাদেশের মানুষরেও আহলে হাদিস বানাইবো কিংবা অন্য মাযহাবের বানাবে। এটা ছিল তাদের উদ্দেশ্য, খেদমতটাই উদ্দেশ্য না। তো এটা যখন পারে নাই, পরে আবার তারা জানতে পারছে, যে কারণে মারিফুল কোরআনটা ছাপা বন্ধ করে দিছে। বাকি বাজারে পাওয়া যায় বাংলা। এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে 8 খণ্ড মারিফুল কোরআন বাংলা হয়েছে। ছোট্ট পুস্তিকা যেটা সংক্ষিপ্ত ছিল, মহিউদ্দিন খান সাহেবের অনুবাদ, এটাও পাওয়া যায় বাংলা বাজারে। এখানে দেখবেন সূরা বানী ইসরাঈলের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায়, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এই আয়াতের তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন মুফতি শফি সাহেব, এর আগের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে যারা বিরোধিতা করে তাদের আলোচনা করছেন, শত্রুদের আলোচনা, শত্রুরা ইসলাম বিরোধী চক্রান্ত যারা করে তাদেরকে নিয়ে আলোচনা। ওয়া ইন কাদু লা ইফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা, ওখানে আগের কয়েকটা আয়াতের মধ্যে ইসলামের দুশমনদেরকে নিয়ে আলোচনা। ইসলামের দুশমনদেরকে নিয়ে আলোচনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেন? এটা বুঝার জিনিস, এটার নামই তাদাব্বুরে কোরআন, কোরআন বুঝা, এটাই তাফসীর। কেন এখানে একটা আনলেন? একটা আরেক জায়গায় নিতে পারতেন তো আল্লাহ তাআলা। শত্রুর আলোচনার পরে নামাজের ইবাদতের আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন, শত্রু দমনের জন্য 1 নম্বর কাজ হইল ইবাদত। ইবাদত ছাড়া শত্রু দমন হবে না। এনজিও দমন করতে যাও, এটা আমি ওই আওয়ামী লীগের সময়ও বলছিলাম
যে রাষ্ট্রনায়ক ভালো বানানোর জন্য, ভালো শাসকের জন্য আগে আমাদেরকে বদলাইতে হবে। আমাদেরকে বদলাইতে হবে। ব্যক্তি সংস্কার আগে, সমাজ সংস্কার পরে, রাষ্ট্র সংস্কার পরে। এখন তো শুধু এই সনদ, ওই সনদ, এখানে বৈঠক, ওখানে বৈঠক, দেশ সব সংস্কার করে একেবারে উড়াইয়া ফেলতেছে, অথচ দেশের 12টা বেজে যেতেছে। তার কারণ কি? সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, এদের দ্বারা কখনো রাষ্ট্র সংস্কার সম্ভব না। রাষ্ট্র সংস্কারের জন্য ব্যক্তি, সংস্কৃত ব্যক্তি হইতে হবে, পরিশুদ্ধ ব্যক্তি লাগবে। পরিশুদ্ধ ব্যক্তির মাধ্যমেই রাষ্ট্র সুন্দর হবে, পরিশুদ্ধ ব্যক্তির মাধ্যমে সমাজ সুন্দর হবে, পরিশুদ্ধ ব্যক্তির মাধ্যমে পরিবার সুন্দর হবে। আগে ব্যক্তি পরিশুদ্ধ হইতে হবে। আমরাই তো অপরিশুদ্ধ, আমরাই তো অপরিশুদ্ধ। আমাদেরকে দিয়ে দেশ কিভাবে ভালো হবে? যাদেরকে বসাইছে আকসার, অধিকাংশ দুর্নীতির সাথে জড়িত। আর প্রধান তো মাশাআল্লাহ সুদের ফ্যাক্টরির ম্যানেজার, সুদী কোম্পানির ম্যানেজার। আগে এক লানত ছিল, মহিলার লানত, এখন আরেক লানত আমরা টেনে আনছি, সুদের লানত। এই উম্মত 24 ঘন্টা অভিশাপের উপর থাকে। এই দেশে খুন হবে না, এই দেশে জিনা হবে না, এই দেশে ধর্ষণ হবে না, তো হবে কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। উত্তরণের উপায় একটাই, কি? সবাই বলেন কি? ইবাদত। কার ইবাদত করা? আল্লাহর। ইবাদত মানে গোলামি। আমি আল্লাহর গোলাম, আমি কোনো ব্যক্তির গোলাম না। এই মাথা কোনো ব্যক্তির সামনে নোয়ানো যাবে না, এই মাথা কোনো সংগঠনের সামনে নোয়ানো যাবে না, এই মাথা কোনো রাজনৈতিক নেতাকে সেলুট দেওয়ার জন্য নয়। এই মাথা, এই কপাল, এই জবান একমাত্র ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। এটাই ইবাদত, এটাই ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। বান্দা ইবাদত করো। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। সব জানেন তো, দেখা যায় মাশাআল্লাহ, খালি পড়েন না আর কি। সবচেয়ে বড় ইবাদতের নাম, সবাই বলেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ। তাহলে সুখী হওয়ার জন্য নামাজ ছাড়লে সুখী হওয়া যাবে? কোরআন বলে সুখী হওয়ার জন্য ইবাদত লাগবে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। এই জন্য নামাজ পড়বো না ছাড়বো? সবাই বলেন, নামাজ পড়বো না ছাড়বো? আজকে থেকে 40 দিন তাকবীরে উলার সাথে যারা নামাজ পড়তে পারবেন, ইনশাআল্লাহ আমি গরিবানা শুরুতে কিছু পুরস্কার দিব। অনেক দিন ধরে ঘোষণা করি না, হ্যাঁ? আজকে থেকে গণবেন। এই যে সামনে, এই জুমার থেকেই শুরু করবেন হিসাব। জুমাতে তো তাকবীরে উলা পাইছেন। তাকবীরে উলা মানে মাসবুক না হওয়া, জামাতে নামাজ পড়া। মাসবুক না হয়ে জামাতে নামাজ পড়া। 40 দিন পরে ইনশাআল্লাহ যারা যারা দেখবো কয়জনে এই পুরস্কারটা নিতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়েন। নামাজ সবচেয়ে বড় ইবাদত। মুসলমান আজকে যত শান্তি বলেন, সবকিছুর পিছনে ইবাদত বর্জন, নামাজ নাই। আর সাহাবায়ে কেরাম ওয়াক্তিয়া নামাজ তো ছাড়েনই নাই, তাহাজ্জুদও ছাড়েন নাই। তাহাজ্জুদও ছাড়েন নাই। হেরাক্লিয়াসের আপন ভাই, রোমের সর্দার হয়ে আসছে, ইশাআতে ইসলামের মধ্যে ওয়াকিয়া লিখছেন। আজনাদিন নামক জায়গায়, শাম দেশের পার্শ্বে রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে মুসলমানদের। দেখে মুসলমান সংখ্যায় কম, অস্ত্র টস্ত্র এরকম অত্যাধুনিক প্রযুক্তির বিমান নাই, তরবারি নাই, কিচ্ছু নাই, ঘোড়া উট ওই সময় যেগুলো ছিল আর কি, এগুলোতেও কম। তো মুসলমানের সাথে কেউ পেরে উঠতেছে না। ব্যাপারটা কি? মুসলমানের শক্তি কোথায়? কোন গুপ্ত বাহিনী আছে কিনা? যেমন এখন দেখেন না, শক্তির জন্য কয় গুপ্ত বাহিনী আছে, এটা আছে, ওইটা আছে। এমন কোথায় তাদের শক্তি লুকিয়ে আছে? শক্তিটা কোথায়? তালাশ করে গুপ্তচর 2 জনকে পাঠিয়ে দিছে, তোমরা যাও, আরবের বেশে, তোমাদের চেহারা ছবিও সুন্দর আছে, দেখতে আরবি আরবি মনে হয়,
ওদের সাথে যে মিশো, থাকো 2-3 দিন থেকে দেখো ওদের ভিতরে রাতে কি কোনো আলাদা কলা কৌশল আছে কিনা, ওদের কোনো অস্ত্র ভান্ডার আছে কিনা, কোথাও কোনো কিছু লুকায়া রাখছে কিনা। বুঝেন নি? তালাশ করার জন্য পাঠাইছে। যেমন হুজুররা যখন হক কথা জোরে সোরে বলে তখন কয় হুজুরদের কোথাও কানেকশন আছে, আফগানিস্তানের সাথে যোগাযোগ আছে। আসলে হুজুরদের কোনো যোগাযোগ নাই। হুজুরদের পাওয়ার এটা আলাদা পাওয়ার। সাহাবীদের যে পাওয়ার, এই পাওয়ার নিয়েই চলে। আল্লাহু আকবার। গেছে গুপ্তচর, 2-3 দিন ওখানে থেকে আসছে। আসার পরে জিজ্ঞেস করে, কিরে সন্ধান পাইছো কিছু? কয় হ্যাঁ পাইছি তো। কি? ডাক দিয়ে বলে, বাদশা আপনি আমাদেরকে পাঠাইলেন, আমরা মুসলমানের সাথে মিশলাম, ওদের আলাদা কোনো অস্ত্রের ভান্ডার পেলাম না, আলাদা কোনো ওদের বাহিনীও পাইলাম না, স্পেশাল ফোর্স নাই। তবে ওদের মধ্যে আমরা 2টা গুণ দেখলাম, হুম ফুরসানুন বিন্নাহার ওয়া রুহবানুন বিল্লাইল। 2টা গুণ। 1 নম্বর গুণ হলো দিনের বেলা ওরা বীরের বেশে আপনাদের সাথে যুদ্ধ করতে আসে। হুম ফুরসানুন বিন্নাহার, দিনের বেলা অশ্বারোহী হয়ে ঘোড়ায় আরোহণ করে, যার ঘোড়া আছে ঘোড়ায় আরোহণ করে, যার উট আছে উটে আরোহণ করে, যা কিছু আছে তা নিয়ে শত্রুর সামনে ঝাঁপিয়ে পড়ে। আর রাতের বেলা সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহটা নিয়ে ওরা বিছানায় ঘুমায় না, রুহবানুন বিল্লাইল, রাতের বেলা ওরা জায়নামাজ নামক মুসল্লার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। রাতে নামাজ আর দিনে জিহাদ। রাতে আরামে কাটায় না, এরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ এদের সবচেয়ে বড় শক্তি আর কিছু নয়, তাহাজ্জুদের মাধ্যমে রব্বে কারীমের সাথে কানেকশন করে যে শক্তি অর্জন করে, ওই শক্তি দ্বারাই দিনের বেলা আমাদেরকে পরাজিত করে। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের এই শক্তি নাই। 5 ওয়াক্ত নামাজই তো নাই, তাহাজ্জুদ বহুত দূরে। তাহাজ্জুদ বহু দূরে। আজকে যদি বলা হয় এখানে হাত উঠান, কয়জন তাহাজ্জুদ পড়ছেন, ওঠানো দরকার নাই, এটা বলা হইলে আমার মনে হয় না 20 জন পাওয়া যাইব নিস্তলায়। মনে হয় না 20 জন পাওয়া যাবে। দেখাইতাম আপনারা রে, শেষ রাত্রের তাহাজ্জুদ, শুরু রাত্রে না। হাত উঠাইতে বলবো আজকে? আস্তে আস্তে করে বলবো, আজকে বললাম না। সামনের থেকে জিজ্ঞেস করবো না, পড়েন। এত লম্বা রাত, এত লম্বা রাত পাওয়ার পরেও যদি তাহাজ্জুদ না পড়েন আর কবে পড়বেন? এত লম্বা রাত। এখন হযরতে কাজী উবাইদ ইবনে উমাইর, উনি যখন রাত লম্বা হইতো, শীতকাল আসতে থাকতো, রাত লম্বা হইতে থাকতো, তখন উনি ডেকে ওনার শাগরিদদেরকে বলতেন, এই দেখো আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে লম্বা করে দিছেন, দিনকে ছোট করে দিছেন, এখনই তো রোজা রাখার সময়, এখনই তো তাহাজ্জুদ পড়ার সময়। এই লম্বা রাতে তাহাজ্জুদের মাধ্যমে রাতের কদর করো, আর ছোট দিনে নফল রোজার মাধ্যমে দিনের কদর করো। এখনই তো নফল রোজা রাখার সময়। দিন কোন দিক দিয়ে শুরু কোন দিক দিয়ে শেষ টেরও পাওয়া যায় না। অনেকে দুপুরের খানা খায় মাগরিবের নামাজের পরে। ব্যবসায়ী বেশি ব্যস্ত থাকলে অনেক সময় হয় দুপুরের খানা খায় আসরের নামাজের পরে। আসরের পরে যদি সকালবেলা যে বাইরে এসে নাস্তা টাস্তার সময় পায় নাই, সারাদিন ব্যস্ত। অনেক সময় হুজুর এত ব্যস্ত, আমি ওই দিন একজনের ফোন করছি, হুজুর এত ব্যস্ত, আমি মাত্র খানা খাইতেছি, আপনার ফোনটাও ধরতে সময় পাই নাই এই সারাদিনে। আমি কইলাম তে রোজায় রেখে ফেলতেন না, আসরের পরে খাইতেছে। আসরের পরে তো এখন 1 ঘন্টা সময়ও থাকে না। আসরের নামাজ পড়তে পড়তে বাস, নামাজের পরে সালাম ফিরানোর পরে মুহূর্তে তো আর খাবার দরকার ছিল কি? দিনের বেলা রোজার নিয়ত করলে তো রোজায় রাখতে পারত। এখন সময় রোজা রাখার, নফল রোজা। এখন সময় তাহাজ্জুদ পড়ার। ইনশাআল্লাহ পড়বো, পড়বেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। নামাজ পড়ো সূর্য হেলা থেকে শুরু করে রাত গভীর হওয়া পর্যন্ত, অর্থাৎ যোহর আসর মাগরিব এশা। আর কি? ওয়া কুরআনাল ফাজর, ফজরের নামাজ পড়ো। ইন্না কুরআনাল ফাজরি
কানা মাশহুদা, আরে ফজরের নামাজের সময় তো ফেরেশতার জামাত উপস্থিত থাকে। সুবহানাল্লাহ, এই সময়টা অনেক বরকতি সময়, ফেরেশতা থাকে। তো আর কি করবা, পাঁচ ওয়াক্ত নামাজ একটা ইবাদত, পাশাপাশি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতে অতিরিক্ত হিসাবে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সহিহ মুসলিমের বর্ণনা, আফযালুস সালাতি বাদাস সালাতিল মাকতুবাহ সালাতুল লাইল। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। অন্য বর্ণনায় আছে, আল্লাহর পয়গম্বর বলেন, আহাব্বুস সালাতি ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নামাজের নাম হলো কিয়ামুল লাইল। রাতের নামাজ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নামাজ। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কয় হুজুর আমরা পড়তাম না, সুবহানাল্লাহ বলা দরকার নেই। হ্যাঁ, এটা আমাদের জন্য না, এটা নবীর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল। ও আমার উম্মতেরা, হযরত সালমান ফারসির রিওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তাহাজ্জুদকে আঁকড়ে ধরো। আলাইকুম বিকিয়ামিল লাইল, তাহাজ্জুদকে আঁকড়ে ধরো, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদকে লাজিম করো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, যদি তাহাজ্জুদ পড়ো ফল কি হবে জানো? 1 নম্বর, পূর্ববর্তী সমস্ত নেককারদের অভ্যাস ছিল তাহাজ্জুদ। তুমি যদি তাহাজ্জুদ পড়ো, ওই নেককারদের তালিকায় তোমার নামটা উঠে যাবে। তোমাদের পূর্বে যত নেককার ছিল, সালিহিন, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তার মানে তাহাজ্জুদ ছাড়া নেককার হওয়া যাবে না। সালেহ হওয়ার জন্য তাহাজ্জুদ লাগবেই। রাসূল বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়ো। পড়লে ফায়দা কি? 1 নম্বর, এটা নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ। 2 নম্বর, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নামাজ। 3 নম্বর, এটা সালিহিন নেককার লোকদের নামাজ। 4 নম্বর, যদি তাহাজ্জুদ পড়ো, ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ আদায়কারী বান্দা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয়। তুমি আল্লাহ থেকে দূরে, তুমি আল্লাহর কাছে চলে যাইবা। আরে দুনিয়ায় মন্ত্রীর কাছে যদি হয়, উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা 2 জন আপনার বসছে, ছাত্র যদি কই, এরা যেহেতু আমাদের সমসাময়িক কাছাকাছি বয়সের, বেশি মুরব্বীদেরকে বলা মানায় না, এদের সাথে যাদের সম্পর্ক আছে, এরাও 70 লাখ টাকা দামের গাড়িতে ঘুরে। কথা বলেন না কেন? নাকি এই সমস্ত খবর খালি আমিই পাই, আপনারা পান না? পত্রপত্রিকায় আসে না? ছাত্র উপদেষ্টার সাথে সম্পর্ক আরেক ছাত্র, ওই ছাত্রই 70 লাখ টাকার গাড়িতে ঘুরে। হ্যাঁ, কি পরিমাণ চুরি করে বুঝে? সম্পর্ক উপদেষ্টার সাথে, আর প্রধান উপদেষ্টার সাথে সম্পর্ক করলে তো খবরই আছে, উপায় নাই। সম্পর্ক যার সাথে হয়, দুনিয়াবিনের সম্পর্ক তালাশ করি আমরা দুনিয়াদারদের সাথে। আহারে, কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের দ্বারা আল্লাহ তোমার কাছে চলে আসে, তুমি আল্লাহর কাছে চলে যাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, প্রতি রাতে তাহাজ্জুদ, প্রতি রাতে, শুধু শবে বরাতে না। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতি রাতে, রাতের 1/3 যখন বাকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশের মধ্যে চলে আসেন, এসে বড় আদর করে বান্দাকে ডাকেন আর বলেন, আলা মিন মুস্তাগফির, আছিস রে কোনো অপরাধী বান্দা? আমি রব তোর দরবারে চলে আসলাম, আমাকে একবার আল্লাহ বলে ডাক দে, নিজের জীবনের গুনাহগুলো থেকে মাফ চা। তুই বান্দা মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। আলা মিন মুস্তারজিকিন, আছিস রে কোনো অভাবী ব্যক্তি, ঋণগ্রস্ত, ঋণের পেরেশানির মধ্যে আছিস, যে ইনকাম করিস এই ইনকাম দিয়ে তোর সংসার চলে না,
চাকরিতে বেতন বাড়ে না, রাজপথের মধ্যে আন্দোলন করতেছিস, দফায় দফায় আন্দোলনের পরেও সরকারে তোর বেতন বাড়ায় না। আরে সরকারের বড় সরকার আমি আল্লাহ, আমি তোর কাছে চলে আসলাম। রিজিকের মালিক প্রধান উপদেষ্টা নয়, রিজিকের মালিক কোন সরকার নয়, রিজিকের মালিক আমি আল্লাহ। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিকের ফয়সালা আসমানে হয়। বান্দা রাজপথে অনশন করা দরকার নাই, শেষ রাতে আমি রবের পায়ে সেজদা কর, আমি আল্লাহ তোর কাছে চলে আসলাম। আলা মিন মুস্তারজিকিন, আছিস রে কোন রিজিকের অভাবী ব্যক্তি, আমার কাছে তোর অভাবগুলো বল রে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর অভাব আমি মোচন করে দিব। প্রতি রাতে আল্লাহ এসে আমাদেরকে ডাকে, আমরা তো ঘুমাই। আলা মিন মুবতালান, বিপদগ্রস্ত কেউ আছিস বল, আমি বিপদ থেকে মুক্ত করে দিব। অসুস্থ কেউ আছিস বল, আমি আল্লাহ সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। প্রতি রাতে কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের দ্বারা বান্দার রবের সাথে এক নৈকট্যের সম্পর্ক স্থাপন হয়। আর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ যখন বান্দার হয়ে যায়, এই বান্দার দুনিয়াটা জান্নাত হয়ে যায়। এজন্য তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা দুইটা ওয়াদা করলাম, তিনটা ওয়াদা করলাম কার্যত। 1 নম্বর গুনাহ বর্জন করব, পারবো ইনশাআল্লাহ। কারণ গুনাহ বর্জন করাটাই ইবাদত, গুনাহ বর্জনের ইবাদতটা 1 নম্বরে করব। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো বিশেষভাবে। আজকে থেকে 40 দিন পর্যন্ত জামাতে তাকবীরে উলার ইহতিমাম করব। হাদিসে আছে যে ব্যক্তি 40 দিন জামাতে নামাজ পড়ে, মাসবুক হয় না, প্রথম রাকাতে রুকুর আগেই ইমামের সাথে শামিল হয়ে যায়, এটা হলো তাকবীরে উলা। প্রথম রাকাতে রুকুর আগেই ইমামের সাথে অংশগ্রহণ করা, মাসবুক না হওয়া। যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার ইহতিমাম করে, আল্লাহর রাসূল বলেন তার 2টা পুরস্কার। 1 নম্বর হলো মুনাফিকের খাতার থেকে তার নাম কেটে দেওয়া হয়, 2 নম্বর জাহান্নাম তার থেকে দূরে সরাইয়া দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর গুনাহমুক্ত জীবন গড়ব, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ব বিশেষভাবে, আজকে থেকে 40 দিনের ইহতিমাম করব, 3 নম্বর যারা পারি তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদের 6টা পুরস্কার বলা হলো ইনশাআল্লাহ, বাকি পুরস্কার আগামী সপ্তাহে বলা হবে। আল্লাহ তাআলা আমাকেও আমলের তৌফিক দেন, আপনাদেরকেও আমলের তৌফিক দেন।